জিহাদ ফরজ উম্মতে মুসলিমার সবার উপরে, যদি ফিতনা নির্মূল করা লাগে এই কথা বলতে কি কোনো ঝামেলা আছে? সবার উপরে করো, সবার এই কাজ করতে, এই কথা সবাই না বললে সবাই বুঝবো। বর্তমানে সবাই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য মানে কেন জানি জিহাদের কথাটাকে আড়াল করতেছে। আমরা তো এই কথা আড়াল করার পক্ষে হইতে পারি না। আমরা এটা বলতে পারি দু একজনের দ্বারা ফলাফল আসবে না, পুরো উম্মার ভিতরে জিহাদি চেতনা আসতে হবে। আমি শুরু করছিলাম উম্মার জিহাদি চেতনা লাগবে না, উম্মা মোটামুটি যদি মানে গবেষণা করে দায়িত্বশীল হয় এবং বড় বড় সেমিনার সিম্পোজিয়াম করে, এর দ্বারা মনে হয় উম্মার ভিতরে যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। এটা কেমন কথা হইতে বাবা? তুমি সেমিনার সিম্পোজিয়াম যা করো টার্গেট কোরআন দিয়া দিচ্ছ, ওটাকে সামনে রেখা করো, সুবিধা বেশি। আর টার্গেটটা আছে দিলের ভিতরে, এটা আমরা বিশ্বাস করি। যারা করে এদের দিলের ভিতরে আসে, এটা আমরা কি করি? বিশ্বাস করি, কারণ এদেরকে আমরা কাছ থেকে চিনি, জানি। কিন্তু দিলের কথাটা এত ওপেন সময় বলতে পারো না। দিন দিন সময় আরো অনুকূলে আসবে, তখন তুমি দিলের কথা বইলা ফেলতে পারবা। এখন সময় প্রস্তুত না, তাহলে কবে প্রস্তুত হবে? আবার যখন শেখ হাসিনা ফিরিয়ে আসবে তখন বলা যাবে। কেমন ইসলামী রাষ্ট্র যখন চলে আসবে, কথাই তো কথা বললাম না ইসলামী রাষ্ট্রের কথা। ইসলামী রাষ্ট্র আসার যে সর্বশেষ এবং সর্বচূড়ান্ত যেই লক্ষ্য, যে লক্ষ্যের জন্য আমাদের সবকিছু, এটাই তো করতে পারলাম না, এই সময় করতে পারলাম না। সমস্যা জিহাদ ফরজ উম্মতে মুসলিমার সবার উপরে, যদি ফিতনা নির্মূল করা লাগে এই কথা বলতে কি কোনো ঝামেলা আছে? সবার উপরে করো, সবার এই কাজ করতে, এই কথা সবাই না বললে সবাই বুঝবো। সবাই তো মনে করবো তাহলে আমি মোটামুটি কিছু ওয়াজের আয়োজন করলে মোটামুটি দায়িত্ব শেষ হয়ে যাবে। দায়িত্ব ওয়াজ দিয়ে শুরু হইতে পারে, দায়িত্ব সেমিনার দিয়ে শুরু হইতে পারে, দায়িত্ব তালিম দিয়ে শুরু হইতে পারে, কিন্তু দায়িত্বের ফলাফল এবং চূড়ান্ত দায়িত্ব আদায় তো হবে না রে বাবা।